যারা চেন্নাই বা বেঙ্গলোর বা তামিলনাড়ু আপনারা যান ট্রেনে বা ফ্লাইটে যাওয়া লাগে, আজকে আমি এমনই একটা ফেসিলিটি নিয়েছি। আজকে আমার পাশে দেখতেছেন যে কতটি বাস, আপনারা চাইলে এই বাস দিয়ে চেন্নাই বেঙ্গলোর খুবই কম পয়সায় যাইতে পারবেন। দরং ডিস্ট্রিক্টের মৌসিটা নামের একটা জায়গায় এখান থেকে নানান ধরনের বাসই আছে। এখান থেকে কলকাতা, কুচবিহার, চেন্নাই, বেঙ্গলোর, কর্ণাটকা, তামিলনাড়ু, আপনারা যে যেখান থেকে জেনে যাইতে চান আপনারা চাইলে বাস দিয়ে যাইতে পারবেন। তো এই যে দেখতেছেন কত বাস, আপনি চাইলে এই বাসগুলো দিয়ে আপনি চেন্নাই, বেঙ্গলোর বা কর্ণাটকা যাইতে পারবেন। আর এই বাসগুলো এত লাক্সারি, এত মানে সুবিধা, মোবাইল চার্জিং করার সুবিধা আছে, খাওয়া দাওয়ার সুবিধা আছে, মানে কি লাগে আপনার এসি বাস। তার মানে নিত্য নতুন ডিজাইনের বাস এই যে দেখতেছেন, দেখতে যে একটা বাঘের মতো দেখা যায়। একটা বার চাই দেন আপনারা এই বাসগুলো দিয়ে আপনারা চাইলে এত দূর দূরান্ত ভ্রমণ করাবেন, কোনো ধরনের বোরিং ফিল হইব না আপনাকে। এই এজেন্সিটার নাম হলো আব্দুল্লাহ ট্রাভেল এজেন্সি। আর এই এজেন্সির যে মেন মানুষ আছে তার সাথে আমি আলাপ আলোচনা করুন। ফ্যাসিলিটি বাস তো বাসের মতনই হয়, বাস তো আর মানে ফ্লাইটের মতন হবে না। তবু মানে মানুষের যাওয়ার জন্য আর একটা সুবিধা হয় যে গত যে ইলেকশন আইতেছে, ইলেকশনের টাইমে মানুষে হয়তো বা ট্রেন পাইতেছে না, ফ্লাইটে আবার পাইতেছে না, পয়সা বেশি লাগে। হ্যাঁ, যার জন্য এই যাও গত 2020-এ যখন লকডাউন আছিল, ওই লকডাউন থেকে আমি সার্ভিসটা আরম্ভ করছি অলরেডি করা। তখন মানে একটা গাড়ি সপ্তাহে চালাইতাম, ছাড়তাম। এখন গান্যঘর দুয়ার বরকতে এখন অলরেডি 40-50টা গাড়ি, 40-50টা গাড়ি আছে, 50টা গাড়ি আমার চলতেছে। এখন দেখেন এই বহুত গাড়ি খাড়া আছে, আর রোডে আছে, আওয়াত আছে, এমনকি যাওয়াতও আছে। আচ্ছা, হ্যাঁ, চলতেছে তার মানে রানিং, কেউ কোন জায়গায় গেতেছে। হ্যাঁ, যাইতেছে। আচ্ছা, তো আপনাকে এখান থেকে যদি কেউ ধরেন বাসে যাইবো, তো টিকিট গুলো কিভাবে কাটা লাগবো? টিকিটগুলো মানে নম্বর, স্ক্রিনে নম্বর দেওয়া থাকবো, নম্বরে ফোন মারবো, হয়তো বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবো। হোয়াটসঅ্যাপে আইডি দিলে মানে যে কোনো একটা ডকুমেন্টস, মানে হয়তো বা পান কার্ড, নাইলে আধার কার্ড বা ভোটার আইডি, যে কোনো একটা ডকুমেন্টস দিলে হোয়াটসঅ্যাপে, বাস আমি টিকিট। পয়সাটা কি আগে দেওয়া লাগবে না পয়সা পরে দিলে হবে? পয়সা পরে দিলে হবে। টিকিট দেওয়ার পরে কিবা একটা সিম্পল পয়সা 500 বা 1000 টাকা একটা দিব, মানে সিট কনফার্মের জন্য। আচ্ছা, পরে টিকিটটা দিবেন, তারপর মানে পয়সা বেখানটা দেওয়া লাগবে, তাই না? বাসের ভিডিও কিনে অনেক ধরনের ভিডিও আপনারা পাইতেছেন। বহুতের টিকিট কাটার পরে মানে পয়সা আগে দেওয়া লাগে, পরে টিকিট পান না, এমন বহুত ঘটনা ঘটছে। তো আমি এখানে লাইভ আইছি দরং ডিস্ট্রিক্টে, মানে লাইভ এই যে যেখানে ট্রাভেল এজেন্সি না অফিস আছে সবকিছু আমি দেখলাম। আপনারা সবাই জানেন আমি যে ভিডিওটাই করি যাই না বুঝা করি, কোন ধরনের ফ্রড হইব না। বাসগুলোর ভিতরে যে যদি দেখাই গেছে আপনাকে এত সুন্দর সুন্দর ফ্যাসিলিটি, গাইস দেখেন এই যে যেখানে সিট একদম লাক্সারি সিট গুলো বলবো না। বাস মানে এটা মনে করেন যে কয়েকটা বিল্ডিং মিলে যে মানে মানুষ থাকে ফ্যামিলি ওয়াইজ, এরকম মনে হয়। এই যে দেখেন এনে যদি আমি উঠি, ওরা গেতে এরকম আছে বা কিছু পঞ্চার মতো গাইজ, দেখছেন তুলতুলা সিটটা একটাবার দেখেন না আপনারা। এনে আরামসে দুজন মানুষ আপনারা হয়ে আসবেন, কোনো অসুবিধা হইব না, কোনো টেনশন নাই। একদম মানে আহল বহল জায়গা আছে, আপনারা আরামভাবে যাইতে পারবেন। আর ফুল এসি আছে, মোবাইল চার্জে দেওয়ার ফেসিলিটি আছে। আপনারা এই বাসেই এই ফেসিলিটি কিনা পাইবেন। তো এখন কথা হইলো টিকিট কম দামি বেশি দামি আছে। খেনা বাজে ধরেন এসি নাই, খেনা বাজে এসি আছে। আপনার ধরেন এসি আলা বাস লাগে, এই যে এইদিকে আহেন কি লাগে, এই যে দেখেন এই যে আমি কোনো মিছা কথা কইতেছি না। এই জন্য যদি আপনারা দেখেন ওই যে দেখেন চার্জিং এর ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই, কোনো ধরনের অসুবিধা পাইবেন না। এনে যদি আপনারা সফর করেন, কারণ 3-4 দিন পরে সফর করা লাগবো। সফরটা যদি বোরিং সফর হয়ে যায়, এই যে মানুষ বই রয়েছে, এই দিন এরা যাইবো কোনো জানি যাইবো ঘুরবার টুরবার নিকে। এই যে দেখেন এই যে সিট বুকিং করে রাখছে, যাতে অন্য কেউ না নেয়। ভাই কোনে যাইবেন? কর্ণাটক যাইবেন? আচ্ছা ঠিক আছে ভাই। এই যে দেখতেছেন এখানে একদম আরাম মতো, এই যে দেন কি সুন্দর পঞ্চের মতো। এই যে এরকম খুঁজে আমি আরামসে ইচ্ছা করেন যে হুমু ঘুমা এক ঘুমে একবার আমি বেঙ্গলোর বা কর্ণাটক যে পৌঁছামু, কোনো ধরনের বোরিং ফিল হইব না। এই যে দিকে আহেন, এই যে দিকে ক্যামেরাম্যান দেখে দাও, এই যে চার্জিং দেওয়ার এই যে ফেসিলিটি আছে, কোনো অসুবিধা নাই। লাইট লাগে, যে লাইটিং আছে একদম ঘরের মতো। মনে করেন আপনার ঘরে যেগুলো ফেসিলিটি আছে সবকিছু আপনার একটা বাসে পাইবেন। এত সুন্দর ফেসিলিটি আমার ভালো লাগছে। এরকম যদি একটা বাস থাকে 5টা ফ্যামিলি আরামসে চলে হারবেন, কথা একটা। তাই কথা হলো গাইস, এত পয়সা দিয়ে ফ্লাইটে টিকিট কাটুন না, কাটার কি দরকার আমাগো? আমরা গ্রামের মানুষ, আমরা নর্মাল মানুষ, আমরা কম পয়সায় ভালো কিছু চাই। আমরা বেঙ্গলোর যান না, এটাই তো কথা। আমরা বাসে যাই, কি অসুবিধা আছে? আপনার ঘর কিধার है? তামিলনাড়ু। তো গাইস এই যে গাড়ি যে ড্রাইভার দেখতেছেন আমাগো আসামেরই কিন্তু গাড়ি, কিন্তু ইনি ড্রাইভারটা হইলো তামিলনাড়ুর। আচ্ছা তামিল কিছু কোন একটু শুনি। তামিলে কোন যে ইয়ে যাবো কর্ণাটক যাবো, তামিলে কোন? তামিল মে বলো। তামিল মে? বাংলা তো বুঝে না। हाँ, किधर जाना है, किधर से आया है? বলো বাংলা। எங்கேயுமே போனா சொல்லுங்க, வண்டி எங்கேயுமே இப்பெல்லாம் புக்கிங் இருக்கு, எங்கே எல்லாமே எடுத்து போவோம், நான் சொல்லுங்க எங்கன்னா போலாம்। এই যে যেটি কইলেন না, এটি যদি বাজারে যা কোন না মাসে বাতরি কাগজ পড়তেছেন, দিশা পাইছেন? আমার তো বুঝতেছে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি তামিল ভাষা কইছে। আমার ভাষায় মনে হইলে কি জানি আইলা জেলা পেশাল ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কইতেছে কি যারা যারা কর্ণাটকে যাবেন তারা গাড়িতে উঠেন, এই কথা কইছে। ঠিক আছে, ভালো লাগছে।
Guys, তার মানে কি নানান ধরনের এগুলা নিয়ে ভিডিও করে আপনার আবি যাবি ভিডিও থেকে যদি পয়সা অ্যাডভান্সে যদি টিকিট কাটেন তাহলে আপনার পয়সাটা মারাও যায় কিন্তু এনাকে যেটা আপনার সবাই তো জানেন আমি যে ভিডিওটাকে একটু ভেবে চিন্তা করি এনাকে যেটা এনাকে কাগজপাতি দেখছি যে টিকিট কিনে ভাই একটু দেখে দেন এই যে দেন টিকিট হাতে করে রাখছে যে এরকম তো স্ট্যাম্প পাইবেন হ্যাঁ বুক নাম্বার আছে এই যে দেখেন বাস সার্ভিস এরকম লেখা থাকবো তো কোনো ধরনের অসুবিধা নাই আপনারা যারা ভাবতেছেন চেন্নাই বা চেন্নাই দিয়ে কেউ এই আসামে আইবেন বা চেন্নাই দিয়ে কেউ বরপাটা বা জেনে আহা লাগে বা কর্ণাটকের দিকে আসামে আহা লাগে জেনে দিকে আহা লাগে তাও এনাদের সাথে কন্ট্যাক্ট করে হারবেন কবে কোন তারিখে কিভাবে টিকিট আছে সবকিছু নম্বর আমি দিয়ে দিছি তাদের সাথে যোগাযোগ করে যাই না বুঝে আপনারা টিকিট কাটেন যাতে আপনারা কোনো পেরেশানিতে না পড়েন আপনার ঘর কি ধরে कर्नाटक बेंगलोर कर्नाटक बेंगलोर हाँ आपका तमिलनाडु சேலம் तमिलनाडु சேலம். थोड़ा तमिल बताइए ना तमिल கொஞ்சம் கொஞ்சம் தான் வரும் கொஞ்சம் தோட தோட थोड़ा थोड़ा मतलब தமிழே பேசுறதாம்மா என்ன பண்ணுறது வந்து ஒரு மாசம் ஆச்சு புக்கிங் ஆகல ஒன்றும் ஆகல ஆனால் வீட்டுக்கு கிளம்பிடுவாங்க அவ்வளோதான் யாரும் சொல்றது गाइस যদি বুঝা থাকেন একটু কমেন্টে জানান কিছুই বুঝি নাই अच्छा आपका घर किधर है சேலம் अच्छा आपने कुंडा गाड़ी चलान तमन बुझे नहीं आप कौन सा गाड़ी चलाते हो சேலம் ஒசூர் कौन सा है इधर में कौन सा எந்த வண்டி கேனா ओ ओंकी ने ओंकी इंडिया मंडे माने ओंकी ने ओ अच्छा ठीक है सर आपका नाम क्या है মুরগেশন घर किधर है சேலம் শিয়ালাম শিয়ালাম কোন জায়গার নাম আছে ভাই আছে तमिलनाडु ओ अच्छा डिस्ट्रिक्ट के नाम अच्छा थोड़ा तमिल बताइए जो लोग वीडियो देख रहे हैं ஹலோ சார் நான் டிரைவர் பேசுகிறேங்க எங்கள் ஊர் வந்து சேலம் இங்கே வந்து ஒரு மாதம் ஆகுது இன்னும் புக்கிங் ஆகல புக்கிங் ஆச்சுன்னா கிளம்பிடுவோம் तार माने की कहलो भाई हिंदी में बोलिए थोड़ा सा वो ऐसे एक महीना जाएगा एक महीना को वो बुकिंग नहीं करिए ना वो बुकिंग आता ना मैं जाता हूँ ना তো গাইস ঠিক আছে আপনারা যে যা বুঝছেন এন্ড কথা হলো কি কেউ যদি আসামের যে কোনো কোনার থেকে কর্ণাটক যান চেন্নাই যান বেঙ্গালুরু যান যে কোনো জায়গায় যাওয়া লাগে বা চেন্নাই বেঙ্গালুরু থেকে আসামের যে কোনো কোনায় আহা লাগে আপনারা যোগাযোগ করেন